এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে আমরা সকাল সকাল হোটেল ছেড়ে দিয়েছি আগ্রা থেকে। হোটেল থেকে বের হয়ে টোটোয় করে আমরা এখন চলে এসেছি আগ্রা ক্যান্ট স্টেশন। আজকে আমরা যাব মথুরা বৃন্দাবন। আর আমাদের ট্রেন এই আগ্রা ক্যান্ট স্টেশন থেকেই আছে, ওই সকাল 7টার দিকে। তবে আমরা যেদিন আগ্রা আসি সেদিন আমরা আগ্রা ফোর্টে নেমেছিলাম। আর আজকে আমরা মথুরা যাচ্ছি। আমরা আগ্রা ফোর্ট থেকে ট্রেন পাইনি, আমাদেরকে আগ্রা ক্যান্ট থেকে ট্রেনের টিকিট করতে হয়েছে মথুরা যাওয়ার জন্য। আমরা নেমে পড়লাম মথুরা স্টেশনে। আর এখন আমরা হোটেলের দিকে যাব। আর কেউ যদি আগ্রাতে ঘুরতে আসো তো অবশ্যই তোমরা একবার মথুরা বৃন্দাবন ঘুরে যেও, কারণ আগ্রা থেকে মথুরা বৃন্দাবন বেশিটা ডিফারেন্স নয়, ওই 58-60 কিলোমিটারের মতো হবে। আমরা চলে এলাম এই হোটেলে। মথুরা স্টেশন থেকে একটু দূরে আমরা মথুরাতে থাকবো, আর এখান থেকেই আমরা ঘুরতে যাব। তবে আমাদের আগ্রার হোটেলটা বেশ ভালো ছিল, রুমটা বড় ছিল। আর এখানে রুমটা একটু ছোট, একটু প্রবলেম হচ্ছিল, তবে অ্যাডজাস্ট করে আমরা থাকলাম। আমাদের ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট চলে এসছে। এটা তৈরি করে আর কি, তারপরে সার্ভ হয় এরকম মিশিয়ে। আর আমরা সকালে ঘুরতে বেরোইনি, কারণ আমাদের রুমে আসতেই আর খেতেই 10টা-11টা বেজে গেছে। আর তখন প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল, রুম থেকে বেরানো যাচ্ছিল না। তো দুপুরের খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আর এখন আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবনের দিকে। এখন বাজে ওই 3:30টার মতন, তাও এখন প্রচণ্ড রোদ আছে আর গরমও লাগছিল। আর আমরা একটা অটো রিজার্ভ করেছিলাম, ওই অটোয় করেই সব মন্দির ঘুরবো। প্রথমেই আমরা চলে এসেছি বৈষ্ণোদেবীর মন্দিরে। আর মন্দিরে ঢোকার আগে জুতো, ছাতা, পিঠ ব্যাগ, জলের বোতল এসব কিছু নিয়ে যেতে দিচ্ছে না, বাইরের কাউন্টারে রেখে দিয়ে যেতে হচ্ছে। আর তারপর চেকিং করার পর ভিতরে ঢুকতে দিচ্ছে, তবে সাইড ব্যাগগুলো নিয়ে যেতে দিচ্ছে। বাইরে থেকে এই মন্দিরটা পাহাড়ের মতো দেখতে লাগছে। গুহার ভিতরে যে এত কিছু আছে বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, ভিতরে না ঢুকলে কেউ জানতেই পারবে না যে ভিতরে এত কিছু আছে। তো চলো দেখে নিই আমরাও। মন্দিরটা খুব সুন্দর, এখানে চারদিকে লোক। মন্দিরটা খুব সুন্দর, বিষ্ণুমাতার মন্দির। বাইরে দেখলে বুঝতে পারবেন, এই ভিতরে না ঢুকলে একদমই বুঝতে পারবেন। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, সবদিকে মূর্তি বসানো, লাইটিং করা বেশ সুন্দর, পুরো মার্বেল বসানো। হ্যাঁ, আর সবসময় পরিষ্কার করছে। আর এখানে কোনো প্লাস্টিক ফেলতে জলের বোতল নিয়ে আসতে দিচ্ছে না, ব্যাগ বোতল না, তার জন্য বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপর আবার গরম হাঁটার জন্য এখানে নারকেলের কি বলবো কার্পেট দিয়েছে, দেখি না ব্যাপার। এটাতে জল দিয়ে দিয়েছে যাতে গরম না লাগে। কেমন দেখলু? আমরা এবার গুহা থেকে বেরিয়ে এলাম। বৈষ্ণোদেবী মন্দির দেখে আমরা এখন চলে এসেছি লোটাস মন্দিরে। আর এখানেও সেম গুহার মতন আছে, আর গুহার ভিতরে কৃষ্ণর জীবন কাহিনী দেখানো হয়েছে, ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত। আর মূর্তিগুলোর সাইডে লেখাও আছে কোথায় কি হয়েছে না হয়েছে। চলো।
কনফিউজ হবে না আকারে আঁকা বঙ্গাটা অনেক না না তো ইজে দেব না হয় দেব বস্তা কই জায়গাতে জায়গা দেব सी बादाय लेखाय মানে হিস্ট্রি কো দুও কথা কোয়ার কি বুঝছি না বা ওনা যদি নেল হই গো হ্যাঁ তাও কি বাম্বারে বাম্বা ভিডিও করে তামা চালাগাতে তাহলে এবার আমরা চলে এসেছি বৃন্দাবনের সবথেকে উঁচু মন্দিরে চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরটা 210 মিটার উঁচু আর 8 একর জায়গা জুড়ে এই মন্দিরটা বানানো চলছে। যদিও বানানো কমপ্লিট হয়নি, এখনও চলছে। আর এই মন্দিরটা পুরোটা বানানো হয়ে গেলে মন্দিরটা এইরকম দেখতে লাগবে। সিঁড়ি উঠতে উঠতেই পা ব্যথা যাচ্ছে, কিন্তু তাও উঠছি আমরা। অনেক বড় সিঁড়ি মানে টাওয়ার অফ টেম্পল উপরে আছে। টেম্পল সিঁড়ি পর সিঁড়ি। মন্দিরের কাজ চলছে। এবারে মন্দিরটা ভালোই উঁচু, এই দেখো। আর এখানে আস্তে আস্তে প্রায় 4, 5, 6, 7, 8 তলা উঠে গেলাম মনে হচ্ছে। যথেষ্ট পেয়ে গেল। সে বাইরে জল আছে তো, সেই যে ফাঁকা দিকে সব ভরে গেলে হতো। ছিপিটা কই? এবার আমরা চলে আসলাম বেদবিহারী ধাম। বেদবিহারী ধাম দেখার পর এবারে আমরা চলে আসলাম প্রেম মন্দির। অটোওয়ালা তো এখনও ছোট ছোট মন্দির দেখাতে চেয়েছিল, আরও অনেকগুলো মন্দির আছে ওরকম ছোট ছোট মন্দির। তো আমরাই আর দেখতে চাইলাম নি ছোট মন্দির, কারণ আমাদেরকে প্রেম মন্দির আর ইস্কন মন্দির দেখতে হবে। আর এখন অনেকটা বেলা গড়িয়ে গেছে, ওই 7টার মতন বেজে গেছে। তো আমরা আজকেই ঘুরে নেব, কালকে আর এই পাশে আসবো নি। মথুরাতে কিছু মন্দির দেখে আমরা বাড়ি ফিরে যাব। আর এখানে যত সন্ধ্যা হতে যাচ্ছে, রাত হতে যাচ্ছে, তত মানুষজন বাড়ছে। অনেক ভিড় হয়েছে, তো রাতে মনে হয় আরও বেশি ভিড় হবে। এখন থেকেই এত ভিড়। इत्यादि सामान सुरक्षित रखें। मैं बताऊंगा প্রেম মন্দির থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমরা ইস্কন মন্দিরে চলে এসেছি। আর এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে আছে, জুতো রাখার জায়গা পর্যন্ত নেই। আর আমরা এখানে ঢুকিনি, কারণ পুচকু এত পরিমাণে কাঁদছে, থাকতে চাইছিল না। আর তাছাড়া মন্দিরটা বন্ধ করার টাইমও হয়ে আসছিল। এখন বাজে ওই 8টার মতন, তো 8:30টার দিকে মন্দির বন্ধ হবে। আর আমরা মন্দির থেকে অটো স্ট্যান্ড পর্যন্ত ফেরার সময় 2টা রিক্সা ভাড়া করেছিলাম। আমাদের হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে, আর হাঁটতে পারছিলাম না।
তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবে, আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর লাইক শেয়ার করে দিবে। তো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।